কে জগন্নাথ স্বামী, কেন হয় তার রথযাত্রা, শাস্ত্র কি বলছে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ। হিন্দুদের অসংখ্য দেবদেবী, তার মধ্যে প্রধান দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তার মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরকেই জগতের নাথ বলেন হিন্দুরা। আর সেই কারণেই প্রশ্ন জাগে যে জগন্নাথ তাহলে আসলে কে? তিনি ব্রহ্মা না মহেশ্বর? হিন্দু শাস্ত্রের প্রথমেই যে নাম আসে তা হচ্ছে বেদের। বেদে জগন্নাথের কোনো উল্লেখ নেই। রামায়ণ ও মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের। তিনি 10 অবতারও নন বিষ্ণুর। যদিও কিছু ওড়িয়া বইয়ে দাবি করা হয়েছে বুদ্ধ নন, বিষ্ণুর 10ম অবতার হলেন জগন্নাথ। আবার শাক্তরা দাবি করেন যে জগন্নাথ নাকি ভৈরব বা শিব, তিনি দেবী বিমলার ভৈরব। জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত। জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির। এখানে দেবী সতীর নাভি পড়েছিল বলে মনে করা হয়। সেই পীঠের দেবীর নাম বিমলা। এখানে জগন্নাথকে নিবেদন করা উচ্ছিষ্টই বিমলা দেবীকে নিবেদন করা হয়। তারপর ভোগ পায় মহাপ্রসাদের মর্যাদা। বিমলা মন্দিরে আশ্বিন মাসে 15 দিন ধরে দুর্গাপুজো হয়। মহিষাসুরমর্দিনী রূপে দেবীকে পুজো করা হয়। বাকি হিন্দু দেবতার মতো জগন্নাথ মাটির মূর্তি নন। দেখতেও অন্যান্য হিন্দু দেবতার সঙ্গে তার মিল নেই। তিনি কাঠের মূর্তি, যা দেখে গবেষকদের একাংশ দাবি করেন জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। ওড়িশার আদিবাসী শবররা ছিল বৃক্ষ উপাসক। তারা নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ, যা থেকে জগন্নাথ শব্দের উৎপত্তি। এই গবেষকদের বক্তব্য জগন্নাথ দেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের পাশাপাশি রয়েছেন অব্রাহ্মণ দ্বৈতপতিরাও, যারা নিজেদের শবররাজ বিশ্ব বসুর বংশধর বলে দাবি করেন, যা থেকে প্রমাণিত হয় যে জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। আবার জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময়ও তাকে বামন রূপে পুজো করা হয়। বলা হয় দধি বামন। যদিও দারুবৃক্ষ রূপে জগন্নাথকে নৃসিংহ স্তোত্র পাঠ করেও পুজো করা হয়। শ্রী চৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। সেই হিসেবে জগতের নাথ যে আসলে কি এবং কি নয় তা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। ভক্তরা সেই জন্যেই কোনো যুক্তি তর্কের মধ্যে না ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসেবেই ভাবতে ভালোবাসেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফলো ফর মোর।